ही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি 008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল জেঠিমা বসে গেছে আর কি, মানে লুচির ডেলি কাটতে। তো কি হবে, লুচি আর আলুর তরকারি, আলু কলাইয়ের তরকারি মানে ঘুগনি। তো এদিকে মাও দেখো উনুনটাও মানে ধরিয়ে দিয়েছে আর তেলও বসিয়ে দিয়েছে, তেল গরম করতে দিয়ে দিয়েছে। আর জেঠিমা ওইদিকে এই সবে ডেলি কাটছে, তো সেগুলো পাকানো হবে, বেলা হবে, তারপর সেগুলোকে ছাকা হবে। তো তার সাথে জেঠিমার সাথে সাথে আমিও একটু লেগে পড়ে দিয়েছিলাম। আর আজকে কি বলো না, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো সকাল থেকে আমি যখন আইবুড়ো ছিলাম তখনও কিন্তু এরকম সকাল থেকেই দাদাদেরকে খাওয়ান দাওয়ান করাতাম, মানে এই যে লুচির থেকে শুরু করতাম। তো যেহেতু দাদারা অত চাটা খেতে পছন্দ করে না, নাহলে চা থেকেই শুরু করতাম। তো যেহেতু দাদারা চা খায় না, সেজন্য লুচির থেকে আরম্ভ করছিলাম। লুচি আর আলুর তরকারি আর মিষ্টি তো আছেই। আর এদিকে দেখো লুচি এখন পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে। আমি এখন থালায় থালায় সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, বাইরের দিকে যাবে। তো সেই জন্য এদিকে আমি সবার থালায় থালায় গুছিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখো একটা থালাতে আমরা মুড়ি বেড়েছি, কারণ হচ্ছে দাদা বললো যে আমি লুচি খাবো না, সকালে আমি মুড়ি খাবো। তো সেই জন্য মুড়ি আর আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর তারপর এই যে এই দাদাটা যাবে শ্বশুর বাড়ি সকাল সকাল, তো সেই জন্য দিদি তাকে ফোঁটাও দিয়ে দিচ্ছে, আমিও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এখন মানে দাদাকে, বড় দাদাকেও বৌদি ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ সেই যাবে ওই শ্বশুর বাড়ি, তো সেই জন্য। আর এইদিকে দেখো এখন হচ্ছে যেটা দুপুরবেলা রান্না হবে, তো সেইটা হচ্ছে এখন জাইবু, দাদা, দিদি সবাই মিলেই আর কি কাটতে আরম্ভ করে দিয়েছিলাম। এদিকে পেঁয়াজটা হচ্ছে জাইবু, টমেটো আরে সব কিছুই বোনাতে আরম্ভ করেছে। আর দাদা এদিকে ক্যাপসিকামটা কাটছে। সবাই মিলেমিশে কাজ করতে তো বেশ আনন্দই লাগে। তো তারপর দেখো এদিকে কাটাকুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। জাইবু এখন ওই হচ্ছে চিকেনটাকে হচ্ছে কাটাকুটি করছে, আর এদিকে দিদি হচ্ছে গাজরটা কুচাচ্ছে। তো এদিকে দেখো জাইবু এখন আবারও চলে এসছে রান্না করতে। আজকেও জাইবুকে বসিয়ে দিয়েছি আমরাই হচ্ছে রান্না করার জন্য। তো এইদিকে দেখো আমিও পুরো রেডি হয়ে গেছে, আর আমার হচ্ছে ফাইনাল লুকটাও তোমরা দেখে নাও। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, আমি আর দিদি কিন্তু দুজনের একই রকমের শাড়ি পরেছিলাম, মানে একই রকমের ধরনের শাড়ি পরেছিলাম, মানে স্টাইলটা আর কি। তো আমাকে দিদি সাজিয়ে দিয়েছে আর আমি দিদিকে। তো তারপর দেখো এইদিকে জাইবু তো রান্না করছিল, রান্না তো এখন হওয়ার শেষের মুখে। এইদিকে মাংস কষা চলছে, দেখেই আর কি জিভে জল চলে আসছে। কিন্তু না, আজকে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য লোভ চলে এলেও কিছু করার নাই। আর এদিকে দেখো রাইসটাও হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, এটা দাদা করেছে। আর জাইবু হচ্ছে মাংস রান্না করছে। দুজন দুটো করছে, তাহলে হচ্ছে আর কোনো অসুবিধাই নাই, দুজন দুটো করে দিলে তো কোনো সমস্যাই নাই। আর তারপর দেখো এইদিকে আমি কালকে যে জামা প্যান্টগুলো এনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কালকে প্রচণ্ড পরিমাণ রাত হয়ে গেছিলো। আর আমার মানে কি বলবো, অত ক্যামেরা করার কথা মনেও ছিল না। তো তারপর দেখো এইদিকে হচ্ছে মাম্মামও তার ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। এই ভাইটা হচ্ছে মামা বাড়িতেই থাকে, তো সেহেতু ও যখন ভাই ভাই এত করে, সবসময় কোলে নিয়েই তাকে এক মুহূর্ত কোল থেকে নামায় না। সেই জন্য মা আর হচ্ছে ওর মা সবাই বললো যে তোর ভাইকে ফোঁটা দিবি না? তো দেখো একে ফোঁটা দিল, এরপর একে মিষ্টিও খাওয়াচ্ছে। কিন্তু ওটা তো পুতুল, এটা খাবে না। তো সেই জন্য দিদাকে বলছে, দিদা তুমি খেয়ে নাও, দিদা তুমি খেয়ে নাও, ভাই খাবে নি বলছে। আর এইদিকে দেখো ওখানে খাবে না বলে আবার ওই জায়গাতে রেখে দিচ্ছে। সত্যি এই জিনিসগুলো সত্যিই দেখতে খুব ভালো লাগে। তারপর ওর মাম্মাম আরও একটা মিষ্টি দিচ্ছে, বলছে ওইটা তো শক্ত মিষ্টি ছিল আর এইটা নরম, এইটা খায় নাকি দেখ। ও আবার হচ্ছে এই মিষ্টিটা ওর ভাইকে দিচ্ছে, বলছে না এটাও তো খাচ্ছে না, দেখো আমি মুখ দিয়ে ধরে রয়েছি তাও খাচ্ছে না। তো যাই হোক দেখো অনেক ভেগ করার পর দিদি এইদিকে সব মিষ্টিগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছিল, মানে যতগুলো 8জন ছিল, তো সেই জন্য সব প্লেটে সাজিয়ে নিয়েছিল মিষ্টিগুলো। আর এদিকে মাম্মাম দেখো দাদুকেও মানে আমার বাবাকেও ফোঁটা দিয়ে দিচ্ছে আর মিষ্টিও খাওয়িয়ে দিচ্ছে। তো তারপর দেখো এখন চলে বসে পড়েছি আমরাও ফোঁটা দিতে। এখন বাজে 12টা, 12:30 মতো,
12টা না 11টা কত আমার ঠিক মনে নাই। তো তারপর দেখো এখন ফোঁটা দিতেও বসে গেছে। আর এটা হচ্ছে আমার জামাইবু, আগেও দেখেছো, এখনও আবার বলে দিলাম নতুন করে। তো এইদিকে হচ্ছে জামাইবুকেও আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তাকিয়ে আছি, দিদি হচ্ছে দাদার ফোন থেকে ছবি তুলছে, তো সেই জন্যই ওইদিকে তাকিয়ে আছি। তো জামাইবুকে দেওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর এই থেকে দেখো ছোটো দাদাকেও দিতে আরম্ভ করে দিয়েছি ফোঁটা। আর আমি জামাইবু, দাদাদের জন্য, সব দাদাদের জন্যই জামা নিয়ে এসেছিলাম, কিন্তু ওই ছোটো দাদার জামা হয়েছে, জয়ন্ত দাদারও হয়েছে, আবার মানে তাপস দাদারও হয়েছে, শুধু এই যে হারু দাদা রয়েছে না, এই হারু দাদারই জামাটা মানে ফিট হয়নি। তো যেহেতু একটু পাতলা মানুষ, তো সেই জন্য জামাটা ফিট হয়নি। তো দাদা বললো আমি পরে, সামনেই তো দোকান, আমি পরে চেঞ্জ করে নেবো, কোনো অসুবিধা নাই। বিয়ের পর এটা আমার প্রথম ভাইফোঁটা, মানে বিয়ের পর প্রথম বছর আমি সব দাদাদেরকে ভাইফোঁটা দিচ্ছি। তো মানে এর সাথে হচ্ছে বরবাবু থাকলেও আমার আরও বেশি ভালো লাগতো, কারণ দুজনে একসাথে এই দিনটা থাকতে পারতাম, দাদাদেরকে আরও বেশি আনন্দ দিতে পারতাম, একসাথে থাকলে অনেক হ্যাপি থাকতাম। কিন্তু আমার কপালে হয়তো সেই থাকবে নি, সেই সুখ থাকবে নি, কারণ হচ্ছে আমি যেটা চাই সবসময় তার উল্টোটাই হয়। সেই দুর্গাপুজোর থেকে বরবাবু আসছে করছে, দুর্গাপুজো পেরিয়ে গেল, তারপর কালী পুজো পেরিয়ে গেল, কালী পুজোর পর এই যে দেখো এই দিনগুলো সব কিছু, এই জামাই বান্না, তারপর ভাইফোঁটা, সব কিছু অনুষ্ঠান পেরিয়ে গেল। আর এখন তো আমি বাড়িতে আছি, এখন তো জগদ্ধাত্রী পুজোও পেরিয়ে গেল, তবু কিন্তু বরবাবু বাড়ি এসে পৌঁছালো নাই। কি করব বলো, সবই আমার কপাল বা ভাগ্য, আমার ভাগ্যে নাই, যেহেতু আমি আর তার সাথে কোনো অনুষ্ঠানে একসাথে কাটাতে পারলাম না। যদি ভাগ্যে বা কপালে থাকতো তাহলে কি আমি আর না কাটাতে পারতাম? কপালে থাকলে নিশ্চয় হতো, কিন্তু আমার ভাগ্যে কপালে নাই, তাই হয়নি। এইসব নিয়ে আমি এত মন খারাপও করি না, মন খারাপ করে কি হবে, যেটা নাই কপালে সেটা যতই চেষ্টা করো পাওয়া যাবে না। তো এদিকে দেখো আমার পর্ব শেষ ভাইফোঁটা দেওয়ার, মানে আর এরপর শুরু হয়েছে দিদির পর্ব। আর জামাইবু উঠে গেছে, জামাইবু আজকে হচ্ছে বাড়ি যাবে, জামাইবু কেন, দিদিও আজকে বাড়ি যাবে। তো জামাইবু প্রচণ্ড আটুপাটু করছিল, আর এদিকে মাম্মা মামাকে হচ্ছে শুধু জ্বালাচ্ছে। আমি দিদি যেহেতু আমার ফটো তুলে দিচ্ছিল, আর এই ভিডিওটা করছে হচ্ছে ভাইজি, দিদি ফটোগুলো আমার তুলছিল আমি যখন ভাইফোঁটা দিচ্ছিলাম, আর এখন দিদি দিচ্ছে, সেই জন্য দিদির ভিডিওটা তো ভাইজি করছেই কন্টিনিউ, আর আমি হচ্ছে দিদির ফটোগুলো তুলে দিচ্ছি। আর মাম্মাম আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে যাচ্ছিল আর কি, একের পর এক কোনো কথাই শুনছিল না। আর কি করেছে জানো, ও আর কি পাকা মরলি করে আর কি শাঁখ বাজাতে গেছে, আর শাঁখটাকে দিবেনি ফেলে, শাঁখটাকে দিতেই শাঁখটা ভাঙেনি যেহেতু, কিন্তু আমাদের ভয় হচ্ছিল যে মানে পড়ে গেছে। তো আমরা এদিকে মানে আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম আর দিদি ফোঁটা দিচ্ছিল, তো তখন আমি ক্যামেরাতেই বলে যাচ্ছি দিল মনে হয় শাঁখটাকে ভেঙে, দিল মনে হয়, দেখ ফেলেছে মানে দিয়েছে, কারণ এটা স্টাইল বসানো আছে, এখানে যদি পড়ে যায় তাহলে তো ফেটে যাওয়ারই কথা। কিন্তু মানে ভাগ্য খুব ভালো বলে পড়ে যে ভেঙে যায়নি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, জলে কল বেরোয়নি না কলে জল বেরোয়নি। তো এইদিকে দেখো দিদিও হচ্ছে লাস্ট পর্বে চলে এসছে, এবার বড় দাদাকে দিলেই আর কি হয়ে যাবে। আর এই যে দেখো তারপর আমরা চলে এসেছিলাম মেনুতে, আর এদিকে দেখো আমি এখন স্যালাডটাও কেটে নিয়েছি, সব কিছু পেঁয়াজ, বিলাতি না টমেটো, তারপর শসা, মূলো সব কিছুই কেটে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো রাইসটা আর হচ্ছে চিকেনটাও এখানকে নিয়ে চলে আসা হয়েছে। তো আজকে দুপুরের মেনু ছিল এটাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।